দেশীয় খাবার খাওয়াতেছি আমরা, এদের মধ্যে প্রাকৃতিক কোনো ধরনের ঝামেলা নাই, ভ্যাকসিন নাই, বিভিন্ন ধরনের নাই, মাসে মাসে মানুষ ভ্যাকসিন প্রুফ করে, আমরা এগুলা কিছু না, প্রাকৃতিক খাবার খাওয়াই আমরা গরুগুলা বড় করছি। আমরা নিজেও এইগুলা গরু থেকে আমরা কোরবানি দেবো। কোরবানির জন্য এবছরও 20টার মতো গরু আমরা প্রস্তুতি নিয়েছি। আর সাধারণ প্রান্তিক কৃষক যা এগুলা আমরা মানুষের যেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেইভাবে আমরা গরুগুলা তৈরি করছি। যেমন আমরা নিজেও কোরবানি দিব, আমরা নিজেও কোরবানি দিয়ে খাবো, আর মানুষের জন্য প্রস্তুতি দিয়েছি। এটা আমরা এবছর 20টা গরু প্রস্তুতি করছি কোরবানির জন্য। এবার ঈদে আমি 10টা গরু তৈরি করছি, সব দেশি খাবার খাওয়াই, আর ঘাস টাস খাওয়াই, খুলে ভুসি গুঁড়ে ভুসি টুসি খাওয়াই। আর বাংলাদেশে যদি এবার ইন্ডিয়ান গরু যদি না আসে, খামারিদের কিছু লাভবান হইতে পারবে, আর যদি ইন্ডিয়ান গরু আসে তো খামারিরা লাভবান হইতে পারবে না। আমার এই গরুটা প্রায় 10 মণ ওজন হবে। আমি এটা গরুটা কোরবানি উপলক্ষে বিক্রি করব। এটা প্রাকৃতিক ঘাস, সবুজ ঘাস খাওয়ায় বড় করছি। এটা সম্পূর্ণ ন্যাচারালি বড় করা হয়েছে। এখানে কৃত্রিম কোনো উপায় অবলম্বন করা হয়নি। সব দুই একটা বড় গরু ঈদের মোটা তাজা করার জন্য তৈরি করি। এগুলো কোনো স্টোরেন্ট ডাক জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা হয় না, প্রাকৃতিক শুধু ন্যাচারাল ঘাস খাওয়ায় এবং ফিট বসি খাওয়ায় এগুলো বড় করা হয়। গরু লালন পালন করতেছি, যদি বাজার ভালো থাকে দেশি খাবার খাওয়াইতেছি, যদি বাজার ভালো থাকে তাহলে আমরা লাভবান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরে কুরবানির পশু, পর্যাপ্ত কুরবানির পশু তৈরি আছে এবং আমরা খামারিদের নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে তাদেরকে সবসময় হরমোন ব্যতীত এবং পোলট্রির খাদ্য যাতে না খাওয়ায় এই জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং তারা এইভাবে লালন পালন করতেছে, কাঁচা ঘাস এবং দানাদার খাবার খাওয়াচ্ছে। আর আসন্ন কুরবানি উপলক্ষে যে হাটগুলা হবে সেখানে আমাদের 2টা মেডিকেল টিম থাকবে, তাদের যদি প্রাথমিক চিকিৎসার জন্য থাকবে, এবং অনলাইনে একটা আমাদের প্ল্যাটফর্ম চালু আছে।